আমরা এসে গেছি পুকুরের পাড়ে, সেই পবিত্র গঙ্গা আমাদের কাছে, যেখানে ঠাকুর মহারাজ নিজে স্নান করেছেন, সেই পুকুর দর্শন করাবো আপনাদেরকে। আসুন, এই যে রাস্তাটা দেখছেন, এইটা আগেকার রাস্তা, যেখান দিয়ে ঠাকুর মহারাজ যেতেন। সেই ঘাটটি বন্ধ হয়ে গেছে এখন, কিন্তু এই পুকুর যেখানে স্নান করতেন ঠাকুর, একবার এই বন্ধ রাস্তাটা তো আমরা একবার যাবো। ভালোই আছে। এরপরে এটাকে সংস্কার করা হয়েছে, এই সেই পুকুর পাড় যেখানে ঠাকুর মহারাজ স্নান করতেন। আমরা ঠাকুর মহারাজের এই পবিত্র যে জল, সেই জল আমাদের কাছে গঙ্গা জল স্বরূপ। সেখানে আমরা আজকে ঠাকুর মহারাজকে প্রণাম জানাবো এই পুষ্পের মাধ্যম দিয়ে। আমি উচ্চারণ সারস্বত সঙ্গে যারা যারা আছেন তাদের সকলকে এখানে আসতে অনুরোধ করব। আমরা সবাই সমবেত হয়েছি। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য। উচ্চারণ সারস্বত সঙ্গে সকলে পুষ্প হাতে দাঁড়িয়ে আছে ঠাকুরকে শ্রদ্ধা জানানোর জন্য। এই পুকুরে আমরা পুষ্প দিয়ে ঠাকুর মহারাজকে প্রণাম জানাবো, শ্রদ্ধা জানাবো। চলুন আমরা শ্রদ্ধা জানাই ঠাকুর মহারাজ। গায়ে কাঁটা লাগছে না? এটাতে লাগছে তো? তার থেকে বেশি কাঁটা লাগবে আপনাদের শুনলে যে সেই নিমবৃক্ষ আপনারা দর্শন করতেন ঠিক পুকুরের পাশে। এই নিমবৃক্ষ, এই নিমবৃক্ষে ঠাকুর একটু তলায় এসে বসতেন এবং তারপর তিনি স্নানে যেতেন। কাঁটা দিচ্ছে গায়ে ভাবতে যে সেই নিমবৃক্ষ যেখানে ঠাকুর মহারাজ এসে বসেছিলেন, এবং ঠাকুর এটা বলে গিয়েছিলেন যে এটাকে খুব যত্ন করিস তোরা, এবং পূর্ণিমার দিনকে এই নিমবৃক্ষে পুজো দেওয়ার কথা বলেন ঠাকুর মহারাজ। এখানেও আমি নিমবৃক্ষর যে চারিদিকটা বেশ জংলায় ভরে গেছে, এগুলোকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় তাহলে এই বৃক্ষটা আবারও আমরা ঠাকুরের সেই স্থান, এই জায়গাটা যেখানে ঠাকুর বসতেন। নিগম বার্তার যারা দেখছেন, নিগম বার্তা চ্যানেল প্রতি শুক্রবার যারা দেখেন, তাদের উদ্দেশ্যে বলি যে ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের আশীর্বাদে 4 বছর অতিক্রম করলো নিগম বার্তা, এবং আজকে আমরা যা যা দেখাতে পারলাম আপনাদের কাছে ঠাকুরের সেই পদরজ পুণ্য উচালন গ্রাম, সেখানে তার সেই কালী মন্দির যেখানে তিনি দীক্ষা দিয়েছেন, যে গৃহে তিনি বসেছিলেন, যে পালঙ্কে তিনি শুতেন, যে শিব মন্দিরে ঠাকুর প্রণাম করেছেন, যে অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শন করেছেন, এবং যে বাড়িতে দ্বিতীয়বারের জন্য চালনে এসে ঠাকুর মহারাজ ছিলেন সেই জায়গা, এবং ঠাকুর যেখানে স্নান করতেন সেই পুকুর আপনাদেরকে দর্শন করালাম নিগম বার্তার পক্ষ থেকে, এবং ঠাকুরের সেই নিম গাছ যেটি শেষে দর্শন করলেন। সবটার মধ্যেই ঠাকুরময়। এছাড়া আমরা যেটা সব থেকে অমূল্য সম্পদ পেলাম, ঠাকুর মহারাজের শ্রীহস্তে লিখিত পুস্তক, যেখানে লেখা আছে কেউ খুলিবেন না। তাই ঠাকুরের আশীর্বাদ ছাড়া আমরা এইটুকু করতে পারতাম না। আর অসংখ্য সহযোগিতা করলেন যারা
তারা হলেন উচালন সারস্বত সংঘের সংঘসেবীরা। তাদের প্রত্যেককে নিগম বার্তার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া ঠাকুরের এই ইতিহাস জেনে এই যে আপামর ঠাকুরের যে ভক্তরা আছে, শিষ্যরা আছে, তাদের কাছে আমরা এই ছবি তুলে ধরতে পারতাম না যদি আপনারা না থাকতেন। তাই আমি ক্যামেরার বলবো ক্যামেরা পার্সনকে যে আমাদের উচালন সারস্বত সংঘের সকলকে একবার দর্শন করাতে, যাদের সহযোগিতায় নিগমবার্তা আজকে এই ঠাকুরের জন্য, ঠাকুরের এই পুণ্যভূমিতে এসে বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের কাছে প্রকাশ করতে পারল। ঠাকুরকে প্রণাম জানাই এবং আপনারা নিগম বার্তার সাথে থাকুন। প্রতি শুক্রবার রাত 8টায়, বাংলাদেশে 8:30টায় চোখ রাখুন নিগম বার্তার পর্দায়। উচালন সারস্বত সংঘ, এই হলো উচালন সারস্বত সংঘ। জেলা সদস্য সুশোভন রম এবং আমাদের নিগম বার্তার একজন প্রতিনিধি আছে, মৌসুমী রায়। আমি বলবো এই উচালন সারস্বত সংঘের সকলে আপনারা ঠাকুরের আশীর্বাদ ধন্য, আপনারা ঠাকুরকে নিয়ে থাকুন, ঠাকুরের ভাবধারা চারিদিকে প্রচার করুন, প্রসার করুন। আজকে আপনারা যে অমূল্য সম্পদ পেয়েছেন উচালনের মাটিতে বসে, সেটিকে বিচার করে আপনারা ঠাকুরকে আঁকড়ে ধরুন। ঠাকুরকে আঁকড়ে ধরে আপনাদের সঙ্গকে আরও আরও অনেক 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 শ্রীবৃদ্ধি করুন, এই প্রার্থনা ঠাকুরের কাছে রেখে আমি আপাতত বিদায় নিচ্ছি। সকলে ঠাকুরের জয়ধ্বনি দেবেন। জয় গুরু।